নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। এই সৌভাগ্য, সফলতা, সাকসেস এগুলো পাওয়ার জন্য আমরা প্রতিটি মানুষই কিন্তু ছুটছি। আমরা যে যেমন কর্মে নিয়োজিত রয়েছি তারা কিন্তু সেভাবেই ছুটে বেড়াচ্ছি সাকসেসটা পাওয়ার জন্য। ধরুন আপনি একজন লেখাপড়ার একটা স্টুডেন্ট, পড়াশোনা করছেন আপনি, বা আপনার ইচ্ছা যে আমি লেখাপড়া করে ভালো স্টাডিজ করে হায়ার স্টাডিজ করে একটা ভালো কোম্পানিতে ভালো জায়গায় চাকরি করতে চাই। আবার ধরুন আপনি একজন ব্যবসাদার, আপনি ব্যবসা করছেন, আপনার ইচ্ছা থাকবে যে আপনি ব্যবসাটাকে এত মনোযোগ দেবেন, এতভাবে ব্যবসার দিকে নজর দেবেন যে আপনার ব্যবসায় দ্রুত সফলতা পায়। এই সফলতা বা সাকসেস পাওয়ার জন্য আজকের ডেটে প্রতিটা মানুষ কিন্তু মরিয়া হয়ে উঠেছে, কেউ সৎ পথে, কেউ অসৎ পথে। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি কোন পথটাকে বেছে নেবেন। আপনার জীবনের এমন কোন দিকটা ঈশ্বর আপনার জন্য রেখেছে বন্ধ করে, যেটার তালার চাবি আছে আপনারই জন্মছাটে একদম। যে তালাতে আপনার ভাগ্য খুলছে না, যেখানে আপনি প্রচুর পরীক্ষা দিচ্ছেন, প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন, 6 রাউন্ড 7 রাউন্ড 8 রাউন্ড ইন্টারভিউ হবার 9 রাউন্ডে গিয়ে আপনি কেটে যাচ্ছেন, সাকসেস পাচ্ছেন না। আপনার বাবা বা আপনার মা একটা ভালো কোম্পানিতে চাকরি করে, সেখানে আপনাকে ইনপুট করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই হচ্ছে না। সবাই বলছে আজ বোর্ড মিটিং বসবে, কালকে সিলেকশন হবে, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনার জীবনের সফলতা বা সাকসেস কোনোভাবেই আসছে না। আপনি বলুন সেটা লেখাপড়ার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বা অবাধ্য সন্তানকে বাধ্য করার ক্ষেত্রে, আপনার জীবনে আপনার হাতে সাকসেস কিন্তু আসছে না। আপনি কি করবেন? প্রচুর জায়গায় গেছেন, প্রচুর কিছু করেছেন, কেউ বলেছে এটা ঠিক করুন, কেউ বলছে ওটা ঠিক করুন, কেউ বলছে এটা পড়ুন, কেউ বলছে ওটা পড়ুন। এই পড়তে পড়তে আপনি নিজেই কখন হঠাৎ ওপর থেকে নিচে পড়ে গেলেন আপনি নিজেই বুঝতে পারছেন না। গেল টাকা নষ্ট হলো, বিশ্বাস নষ্ট হলো, সময় নষ্ট হলো, আর অবশ্যই ভাগ্য নষ্ট হলো। আজকে এমন টোটকা আমি দেব, যে একটা উপাচার আমি দেব, যে উপাচারের আচার বিচার নিয়ম কানুন কিচ্ছু নেই, শুধু আছে ভক্তিপূর্ণ একটা মনস্কামনা বা মনোবাসনা করার জায়গা, এবং যেটা আপনার লাইফটাকে পরিবর্তন করবে ধীরে ধীরে। রকেট নয় বা লিফট নয়, আপনি উঠবেন আপনার সফলতার জায়গায় এক পা এক পা এক পা এক পা করে। তাই যদি বলা হয়, যদি আপনি চান নিজের লাইফে সৌভাগ্যের সিঁড়ি বেয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছাতে, তাহলে আপনাকে আমার এই অনুষ্ঠান দেখতে হবে, এবং দেখছেন আরো ভিউয়ার্স রেডি করতে হবে, আরো আরো মানুষকে ছড়াতে হবে। আজকে অনেক ক্লায়েন্ট এসে বলে যে আমাকে অমুক জন আপনার ঠিকানা দিয়েছে, অনেকে বলে যে আমার অমুক একজন আপনার অনুষ্ঠান দেখেন, তিনি আপনার নাম্বার দিয়েছেন, আমি কোনোদিন টিভি দেখিনি আপনাকে। তাহলে তো মানুষের মাউথ পাবলিসিটি সব থেকে বড় পাবলিসিটি, এর বাইরে কোনো কিছু হয় না। যদি আপনার জীবনে সাকসেস পাচ্ছেন না, সফলতা পাচ্ছেন না, এনার্জি পাচ্ছেন না, জীবনে প্রতিষ্ঠার জায়গা স্কোপ সুযোগ পাচ্ছেন না, তাহলে আজকের এই টোটকা আপনাকে অবশ্যই এক সঠিক পন্থা সঠিক রাস্তা দেখাবে। আজকের বিষয়, পূর্ণ কলস রাখলে দ্বারে দ্রুত সফলতা আসবে ঘরে। পূর্ণ কলস রাখলে দ্বারে দ্রুত সফলতা আসবে ঘরে। যদি আপনি দ্রুত সফলতা চান, সাকসেস চান, তাহলে আপনাকে পূর্ণ কলস রাখতে হবে। আমরা দেখেছিলাম যে হাজার হাজার বছর আগে যদি রাজারা শিকারে যেত, যুদ্ধে যেত, বা কোনো শুভ কাজে যেত, সবার আগে এক জল ভর্তি পূর্ণ কলস রাখা হতো চৌকাঠ দ্বারে। সেই জল ভর্তি পূর্ণ কলস দেখে তারা শুভ কাজে বেরাতেন। তেমনই আপনার জীবনে যেখানে সব শুকিয়ে যাচ্ছে, হাহাকার করছেন, সাকসেস পাচ্ছেন না, যার ফলে আপনার সন্তান চলে যাচ্ছে ডিপ্রেশনে, আপনি ভালো জায়গায় চাকরি করছিলেন, হঠাৎ করে চলে গেল, বসিয়ে দিল, আপনাকে দিল রেজিগনেশন, তাহলে আপনি কি করবেন? অসহায়, লড়াই, যুদ্ধ, ভেঙে পড়া, না জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া? আজকে সুন্দর টোটকা, পূর্ণ কলস রাখলে দ্বারে দ্রুত সফলতা আসবে ঘরে। দেখে নি ফার্স্ট কলার কে আছে। নমস্কার, বলুন কে বলছেন? মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 6/9/2000। জন্ম সময়? ওকে, ভোর 5:35, তাই তো? আর জন্মস্থান কোথায়? কলকাতা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? ওকে। মেয়ের জন্ম হচ্ছে বুধবার, বাংলা মতে মঙ্গলবার, তাই তো?
হ্যাঁ বুধবার ধরবেন, যেহেতু 5:35 ভোরবেলা, তো তো ওটা একটা রাত আর দিনের ব্যাপার থাকে, বাট আপনি বুধবারটাই ধরবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা লিখে রাখুন। আপনার মেয়ে সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা, ঠিক আছে? আর ওর তিথি হচ্ছে অষ্টমী। এই অষ্টমী তিথিতে জন্মালে আর করণ শ্রেণী বিষ্ণু পেলে বলা হয় মেয়েটি ভালো, কিন্তু মাঝে মাঝে একটু রাখতে আসবে, একটু জেদি তেজি হবে, একটু নিজের মধ্যে একটু হঠাৎ করে নিজে ভালো করব, নিজের মতো করে চলবো, নিজের মতো করে কাজ করব, এরকম প্রবণতা আসবে, বাট ভয় পাবেন না। যেহেতু এখন চলছে শুক্রের দশা, আবার চলছে রাহুর অন্তর্দশা, এই রাহুর অন্তর্দশা চলছে বলে একটু ফ্ল্যাকচুয়েট করবে মাইন্ড, যেমন হঠাৎ করে কথা কম শোনা, মুখোমুখি তর্ক করা, এগুলো করতে পারে, বাট ভয় পাবেন না। দ্বিতীয়, যেহেতু লগ্নে রবি স্বয়ং বসে রয়েছে, আপনার মেয়ে খুব ভালো জায়গায় চাকরি প্রাপ্তির যোগ দেখাচ্ছে, প্রাইভেটে, গভর্নমেন্ট সেক্টর নয়, এবং ক্রিয়েটিভ আর্ট ভীষণ ভালো, মানে ভালো হবার কথা, যেমন নাচ গান, আঁকা, স্কিন, বিউটি প্রোডাক্ট, বিউটি স্কিন, মানে এগুলো যদি করতে পারে বা শিখতে পারে, আঁকা নিয়ে শিখতে পারে, গান নিয়ে শিখতে পারে, নাচ শিখতে পারে, বা কোনো যদি, হ্যাঁ ক্রিয়েটিভ, বিউটি বললাম তো, বিউটি, যে কোনো ক্রিয়েটিভ আর্ট শিখলে জীবনে প্রতিষ্ঠা পেতে পারবে। কিন্তু প্রবলেম হচ্ছে দু জায়গাতে, এক হচ্ছে মাঙ্গলিক দোষ একটা দেখাচ্ছে, মাঙ্গলিক দোষের জন্য ও কোনো সম্পর্কে জড়াতে পারে বা জড়িয়েছে, বাট এটা টেনশন করার কিছু নেই, কারণ যেহেতু জন্মচার্ট বলছে এখানে বাধা আছে, এই জন্মচার্টটাকে বাউন্ডারি দেওয়া আছে, মেবি কোনো এক সময় আপনি কোথাও জায়গায় বাউন্ডারি দিয়েছেন, সেই বাউন্ডারিতে ও ফিজলে যাবে না। কিন্তু যেহেতু রাহুর অন্তর্দয় চলছে, একটু ওর সঙ্গে আপনার পোলাইট বিহেভিয়ার করতে হবে 2026 সালের মার্চ এপ্রিল পর্যন্ত, বুঝতে পারছি? এবং ও যে এই যে বলেন কি কোর্স করেছে, কিসের কোর্স করেছে? আচ্ছা, মানে জুলাই তো লাস্ট এক্সাম হবে, তাই তো? তারপরও ভালো জায়গায় কাজ পাবে, কোনো চিন্তা নেই, পাবে, কাজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। দেখুন না, ওটা আমি আপনাকে বলেছি, বাট এটা বাউন্ডারি দেবেন না, কারণ এখানে অলরেডি এই জন্মজাতের প্রতিকার দেওয়া আছে, মানে প্রতিকার করা আছে, তাই একে বেশি বাউন্ডারি দেওয়া যাবে না। কারণ আমাদের মনে রাখবেন, প্রতিকারটা হচ্ছে সারা জীবনের, যে যেভাবেই নেয়, ঠাকুর মন্দির অমুক তমুক জায়গাতে, কিন্তু হ্যাঁ দশা আর অন্তর্দশা ফ্ল্যাকচুয়েট করে, বাড়ে কমে। একবার জ্বর হবার পর সেকেন্ড বার কি জ্বর হয় না? এটাই। অতএব এখানে অন্য কোনো ভুল কাজ হবে না, অসৎ সঙ্গতে যাবে না। 2026-এর মার্চ এপ্রিল অব্দি একটু সাবধান, ওকে চোখে রাখবেন। এছাড়াও বলো মাঙ্গলিক দোষ থাকলেও কোনো প্রবলেম নেই, এই চার্ট নিট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। কোনটা? চোখে রাখবেন, ওর সঙ্গে খুব বাজে ব্যবহার করবেন না, রেগে যাবেন না, কারণ এটা যেটা ও করছে, মানে তর্ক করা, রাগ করা, জেদ করা, এটা কিন্তু গ্রহের জন্য করছে, ও কিন্তু করছে না। বাট 26-এর মার্চ এপ্রিল থেকে ওর অনেক ক্যারেক্টারের পরিবর্তন আপনি নিয়ে দেখতে পাবেন, ভালো হবে। এইগুলো ভাববেন না, বারবার বলছি ভালো হবে, কারণ মাঙ্গলিক মানেই সবসময় ভয়ের কিছু নেই। যদি রোগ হয়, ওষুধ খায়, তাহলে রোগটা সারতে বাধ্য, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? খুব ভয় পেলেন? কাকে? এই স্নেহা দাসকে? তাই? আপনি না 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 অ্যাকচুয়ালি সামনে আমাদের অম্বুবাচীর যোগটা আছে, তো ওরা ভীষণ ব্যস্ত থাকি আমি যোগটার জন্য, আগে থেকে প্ল্যানিং করতে হয়, অম্বুবাচী পড়ে গেলে তার কোনো প্ল্যানিং করা যাবে না, তাই একটু বিজি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, চেম্বার এই এই সপ্তাহ থেকে আবার শুরু হবে, কন্টিনিউ। হ্যাঁ অবশ্যই। সেটাকে আপনি কোন চেম্বারে দেখিয়েছিলেন? কেমন কেমন আছে আপনার চোখেতে? একটু ডামাডোল যাবেই অন্তত, মানে এখন তো ঠিক আছে, ওটা হবে 2026-এর ওই মার্চ এপ্রিল, একটুখানি সহন করুন, এই রাহুটা কাটলেই ও ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনি তো আমার চেম্বারে বলে এসছেন, দেখিয়েছেন অনেক চেম্বার, আপনার ঘরে হয়ে গেছে, তো আমি কি টিভিতে একরকম আর চেম্বারে একরকম?
মানে অনেকে বলে না যে জ্যোতিষের চেম্বারেতে গিয়ে একদম রেগে যায়, 5 মিনিটে বেল মেয়ে। আমি রীতিমতো অন্যান্য জায়গায় ফোন করতাম, দেখেছি আপনার মতন কেউ এরকম বলেই না। এটাই এটাই। কেউ না। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আসুন, চেম্বার ওপেন হয়ে যাবে। আপনি ভালো, মেসেজটা দেখবেন দাদা, ওকে, অবশ্যই ভালো রাখছি। থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে ম্যাডাম ফোন করলেন, মানে ভাবুন কতটা জিস্ট উনি আগে নিয়ে নিলেন। মানে একদম প্রথমে চিকেন স্টু সব খেয়ে ফেললো, খেয়ে তখন ঢেকুরটা তুললো যে আমি আপনাকে দেখিয়েছি, আপনার বাউন্ডারি আমার মেয়েকে দেয়া আছে। তো এরকম অজস্র ক্লায়েন্ট আমার থাকে। ধরুন আপনি 2017 সালে কি 18 সালে প্রতিকার নিয়ে গেছেন, আপনি আসতে পারছেন না, আপনি লাইভে চেষ্টা করলেন, পেয়ে গেলেন, কথোপকথন চলতে লাস্টে বলে আমি তো আপনাকে দেখিয়েছি 19 সালে, আজকে ভালো আছি। দেখুন মানুষের জীবনে সমস্যা তো 100 বার থাকবে, কম বেশি এমন কোনো কথা নেই যে আমি আপনাকে তাবিজ কবজ পাথর দিলাম আর সারা জীবনের সমস্যা আপনার গা ঘেঁষবে না। এটা পৃথিবীর কখনো নয়, আপনারও হবে, আমারও হবে, এবং স্বয়ং ঈশ্বরেরও হয়েছিল। রামচন্দ্র একজন দেবতা মহাপুরুষ হওয়া সত্ত্বেও তাকে 14 বছর বনেতেই থাকতে হয়েছিল। শ্রীকৃষ্ণ একজন আমাদের সব থেকে প্রিয়, সনাতনীদের সব থেকে প্রিয় একজন ঈশ্বর প্রভু থাকা সত্ত্বেও তাকে কিন্তু কংসের সঙ্গে লড়াইটাও করতে হয়েছিল, এবং তাকে জেলে তার জন্মগ্রহণ হয়েছিল। তো মানুষের জন্ম কর্ম কোথায় কিভাবে হবে বোঝা খুব মুশকিল, কিন্তু হ্যাঁ যদি আপনি কর্মটা ভালো করেন, যদি থিঙ্কিংটা ভালো রাখেন, যদি আপনি ভালো পথে চলেন, তাহলে স্বয়ং ঈশ্বর আপনার দিকে মুখ ঘোরাবে না, তাকাবে। তাই মাথায় রাখতে হবে এদিক ওদিক সেদিক যান, আমি যেতে কাউকে বারণ করবো না, কিন্তু হ্যাঁ নিজের কষ্ট করা জল করা অর্জিত অর্থ নষ্ট করবেন না। আমার কাছে বহু ক্লায়েন্ট আসে যারা এসে প্রচন্ড কাঁদে যে আমি অমুক জায়গায় গেছিলাম, এত টাকা দিয়েছি, কোনো রেজাল্ট পাইনি, আজ যে আপনাকে বিশ্বাস করছি আমি চোখ বন্ধ করে, আমি যে আপনার থেকে প্রতিকার করে টাকা নেই, আমি কাকে দোষ দেব? যে টাকা নেই বলছে তাকে দোষ দেবো? ভাগ্যকে দোষ দেবো? না যারা মিথ্যে কথা বলে অনেক অলিক স্বপ্ন দেখিয়ে ঠকালো তাকে দোষ দেবো? দোষটা আমাদের কর্মের, যে আমরা মানুষ চিনতে ভুল করি। আমাকে অনেকে বলে যে আমি অমুক জায়গায় গেছিলাম, আগে কাজ পরে মূল্য, 27 দিনে কাজ, 32 দিনে কাজ, কি হলো? বলো কিছু হয়নি। তো এটা মাথায় রাখতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যতই মহারথী রথী আসুক না কেন, পিএইচডি ডক্টরেট এমফিল হ্যানা ত্যানা আসুক না কেন, সত্যের জয় সর্বদা হয়। যদি মনে রাখেন, সঠিক মানুষকে দেখান, সঠিকভাবে দেখান, এই মায়ের মতো আপনিও হেসে বলবেন লাস্টে যে আমার মেয়েকে বাঁধ আপনি দিয়ে রেখেছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? কি নাম? সৌমি সাহা। জানবেন কার সম্বন্ধে? হাজবেন্ডের নাম বলুন। সুবীর শাহ। ডেট অফ বার্থ? তারপর জন্ম সময় যদি বলেন। জন্মস্থান কোথায়? খড়গ। এটা কি 11 পেরিয়ে 12 না 12 পেরিয়ে 13 হলো? আপনি 12টা আনসার। একদম একদম। জন্মবার মঙ্গলবার, বাংলা মতে সোমবার, ঠিক আছে? আচ্ছা, অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? থ্যাংক ইউ সো মাচ। এবং একটা কথা জানতে খুব ইচ্ছা করছে, এই যে অনুষ্ঠান দেখেন, টিপস গুলো লেখেন, যেটুকু পারেন করার চেষ্টা করেন, ভালো রেজাল্ট পেয়েছেন বা পাচ্ছেন, ঠিক আছে, তো বাকি তো আরো প্রোগ্রাম হয়, সবার কি টোটকা টিপস করা হয়, আচার বিচার করা হয়? কেন কেন ভালো লাগে? কোন জায়গাটা ভালো লাগে? কোন জায়গা থেকে? রাজস্থান? মানে কোথা থেকে অনুষ্ঠান দেখেন, কোন জায়গা? আচ্ছা, মিদনাপুর। চলুন আর দেরি নয়, শুরু করি স্বামীর সম্বন্ধে বলা। স্বামীর বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র জ্যেষ্ঠা, ঠিক আছে? প্রথম কথা বলবো, জন্ম চার্ট অনুযায়ী শরীর ভালো যাবে না, শরীরের দিকে স্পেশাল কেয়ার দিতে হবে। একটা ঝড় কিন্তু আসছে শরীরের দিকে, কারণ উনি কিন্তু কিছু অত্যাচার শুরু করতে পারে শরীরের ওপরে, যার ফলে ওনার প্রবলেম বাড়তে পারে। এছাড়া মাথা গরম রাখতে যে মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে, কিছু বললে একবারে খুব অ্যাগ্রেসিভ মাইন্ড হয়ে যাচ্ছে। মানুষটা কিন্তু ভালো, এক সময় এনারই পরিবারের লোকজন এনার মাথায় গায়ে হাত বুলিয়ে অনেক দায়িত্ব পালন করিয়ে নিয়েছে,
তারপর এখন ওনাকে আর পেছনে ঘুরে কেউ দেখেও না। আমি কি ভুল বলছি? না, ওই বাড়িতে ঠাকুমা, দাদু, বাবা, মা, দাদা, বৌদি সবাই তো দেখতো, কিন্তু এখন উনি যে সমস্যা করেছেন কেউ বুঝছে না। আমি তো আপনাকে সেটাই বললাম। তা আমি কি ভুল বললাম না ঠিক বললাম? একদম একদম। এই যে ব্যাপারটা, এই যে ক্যারেক্টারটা, এই যে সময়টা, এটা তো আপনাদের সঙ্গে প্রতিনিয়ত ঘটছে। এটা কি আমার জানার কথা? আমি থার্ড পার্সন নই। এছাড়া জন্মচার বলছে আপনার হাজবেন্ডের কিন্তু শুক্র ভঙ্গ কালসর্প যোগ আছে। এই শুক্র ভঙ্গ কালসর্প যোগ থাকলে আয়ের থেকে ব্যয় বেড়ে যাবে, টাকা পয়সা অনেক জায়গায় ফেসে যাবে, অনেক ভুলভাল জায়গায় ইনভেস্ট করে ফেলবে, এবং মনে রাখবেন এর জন্য ধার দেনা ঋণ লোন বাড়তে পারে। কারণ ছন্ন ছাড়া যোগ করছে, লগ্নের দশম ঘরে গুরুচণ্ডাল দোষ করছে। এই ছন্ন ছাড়া যোগ গুরুচণ্ডাল যোগ একসাথে করলে বলা হয় উনি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। হ্যাঁ স্যার, একদম। আমি আপনাকে একটু থামিয়ে বলছি, একদম যেগুলো বললেন একদম উপরে উপরে সত্যি। উনি ভুল ইনভেস্টমেন্ট করেছেন, আর বন্ধুকে প্রচুর টাকা পয়সা, এমনকি নিজের এমআই। সেগুলো কিন্তু আপনাকে না জানিয়ে, আপনাকে জানাবার প্রয়োজনটুকু বোধ করেনি, কিন্তু এখন আফসোস করছে, এখন আফসোস বা দেয়ালে মাথা ঠুকছে। কিন্তু জন্মচার বলছে এনার উপরে কিন্তু কালা জাদু করা আছে, ব্ল্যাক ম্যাজিক। এনার মাথাটা না তখন যে জিজ্ঞেস তখন কেমন হয়ে গেছিল, বুঝতে পারছি। এনার উপর কালা জাদু করা আছে। এছাড়া গুরুচণ্ডাল দোষ, স্বর্ণছায়া হলো কাটান, এবং এখানে শুক্র খুব পীড়িত অবস্থায় রয়েছে, যার ফলে আগামী দিনে ওনার মনে হবে আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, আমি আর কিছু করতে পারবো না, আমার সব শেষ হয়ে যাচ্ছে, আমি আর কিছু এগাতে পারি, এরকম থিঙ্কিং মাথার মধ্যে চলে আসবে। একটা কথা দেখুন, যে বললেন যে কালা জাদু করা, মানে যাকে টাকা পয়সা ধার দিয়ে ইয়েস ইয়েস, তারা কেন করেছে? যাতে ইনি এনার সমস্যা একদম পাজেল হয়ে যায়, টাকা চাইবে তো দূর, তো সামনে গিয়ে বোবা হয়ে যাবে। মানে এখন যে আমি তো জানতামই না, এখন যে বলছি ওকে বড় টাকা ফেরত দেওয়া টাকা, ও বেড়ে 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 বলেছে। আমি কি বললাম? সামনে যাবে তার গিয়ে বোবা হয়ে যাবে, এতটাই চড়া ক্রিয়া করা আছে। যদি আপনার মনে হয় আপনি মিদনাপুরের ভালো কাউকে দেখান, এটার থেকে বেরিয়ে আসা যায়। আর যদি মনে হয় আমি কাল যাব মেছেদা, 17 জুন যাব, যদি মনে হয় তা নাম লিখিয়ে আসবেন, যেটা আপনার ভালো মনে হয়। কিন্তু এই সমস্যা আগামী দিনে আরো বাড়বে। যেটা বললাম, ওনার মাথায় আসবে যে আমার আর কিছু হবে না, আমায় কেউ দিচ্ছে না, আমি কাউকে জোর দিতে পারছি না, কাউকে প্রেশার করতে পারছি না, কিন্তু এক সময় বাকিরা এক কথা তিনি টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা, একটা কথাটা আমি সত্যি আশ্চর্য হচ্ছি যে আমি এত ডিটেলস আপনাদের কি করে জানলাম, ঘরের খবর, হাড়ির খবর। আমি কি আপনার শেখানো লোক? আপনি কি আমার শেখানো কলার? যদি আজকে আমি আপনাকে বলি যে আপনাদের মনে এক বিন্দু ভয় না থাকে, আপনার ফোন নাম্বার শেয়ার করতে হবে, করতে পারবেন তো? ইয়েস। যদি আমি বলি যে আপনি আমাদের শেখানো কলার নয়, আপনার মোবাইল নাম্বার শেয়ার করতে হবে, করতে পারবেন তো? জানি, কিন্তু আমি চাইবো না, কারণ আমি জানি আমি ঠিক, আর আপনি জানেন আপনি ঠিক, যে আপনারটা মিলছে কি মিলছে না। অনেক জ্যোতিষী না আমার প্রোগ্রাম দেখে হতভম্ব হয়ে যায়, হাবলু হয়ে যায়, কি করে বলছে। আপনিই বলুন তো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি একদম, এবং আমি একটাই কথা বলবো, মা বোন যেই হন না কেন আপনি আমার, আর দেরি করবেন না। যদি পরিপাক থেকে উঠতে হয়, ভালো কারোর সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন। খরচা আপনাকে করতেই হবে, আজ নয় কাল। দেখুন, যতক্ষণ না আমি আসনে বসবো আমি এটা বুঝতে পারি না। আমি অ্যাস্ট্রোলজি মতে বিচার করলাম, আর এখন যে ফোন করলেন ওটাকে আমি হোরা করলাম সঙ্গে সঙ্গে, ফ্রি অফ সেকেন্ডসে ওই হোরা করে আমি আপনাকে বললাম কে করেছে, কবে করেছে, কত সব জানতে গেলে আসনে বসতে হয়। অতএব আমার বক্তব্য, যে করেছে করুক, তার কর্ম সে করেছে, আমার ধর্ম আমি করব। বুঝতে পারলাম? যদি কোনো ডাক্তার আপনার থেকে না জেনে এতগুলো রোগ ধরতে পারে, তাহলে সে ডাক্তার ওষুধও তৈরি করতে পারে। এই যে যোগ্য দেখছেন, যোগ্যটা হচ্ছে দেখছেন, তাহলে এর আগেও তো অনেক রতি মহারতির প্রোগ্রাম হয়, যোগ্য করে তারা। তাহলে
এই যে অনেকে বলে আমি ডক্টরেট, পিএইচডি, আচার্য, এমফিল, তাদের যোগ্য কোথায়, পুজো কোথায়? এদিকে বড় বড় দোষের কথা বলছে, যোগের কথা বলছে, কালসর্প যোগ, অমুক যোগ, কাটাতে পারে? জিজ্ঞাসা করুন তো, কোথায় কাটায়? ভিডিও দেখতে পাচ্ছেন পেছনে চলছে, আমার অনুষ্ঠানের পেছনে দেখতে পাচ্ছেন? তাহলে এই যজ্ঞের, এই ক্রিয়ার অনেক বড় মাহাত্ম্য আছে। যদি মনে হয় যোগাযোগ করতে পারেন, না নাহলে আপনি একটু সময় নিয়ে দেখুন আপনি কি করবেন। খুব ভালো থাকুন। দেখুন এই যে আমাদের কথায় যজ্ঞ দেখতে পাচ্ছেন, টিভি স্ক্রিনে ফুল দেখানো হয়, এই যজ্ঞ ক্রিয়া হোম এর একটা মারাত্মক পাওয়ার আছে। এবং প্রত্যেকটা মানুষ দেখুন মায়ের সামনে, যজ্ঞকুণ্ডের সামনে হাত জোর, করজোড়ে বসে আছে তাদের সমস্ত সমস্যাকে নিবারণ করার জন্য। যজ্ঞটা দেখানোটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য যে যজ্ঞটা আমি জানি এবং আমি নিজের হাতে করি। এবং আমার যজ্ঞে দেখুন কোনো ঠাকুর মশাই ব্রাহ্মণ নেই, আমার শিষ্যরা। আর এই যে তন্ত্রের সামগ্রী, এই তন্ত্রের সামগ্রী দিয়ে ম্যাজিক্যালি পরিবর্তন করি মানুষের জীবনে। যজ্ঞ মানেই ভাববেন না যে চারটে বেলকাঠ, চারটে আম পাতা, চারটে বেলপাতা, একটু ঘি নিয়ে বসে বললাম, তা নয়। দেখুন কঙ্কালের হাড় নিয়েও করা হচ্ছে সাধনা, চন্ডালের হাড় নিয়ে করা হচ্ছে সাধনা। যেই সাধনায় চন্ডাল ক্রিয়া করে, ডাকিনী যোগিনী ভূত পিচাচিনী ক্রিয়া করে মানুষের জীবন থেকে সমস্যাকে নির্মূল করে দেওয়া একজন সঠিক জ্যোতিষ তান্ত্রিকের কাজ। এবং আজকের দিনে দেখতে পারেন আমরা অনেক বড় বড় মানুষরা থাকে, তাদের যোগ্য খারাপ সেটা কখনোই বলবো না, কিন্তু হ্যাঁ একটা মানুষের হাত জজ থাকে, যে কার হাতে কাজ করলে মানুষ চট করে রেজাল্ট পেয়ে যায়, আর কারোর হাতে কাজ তো হতেই চায় না। তো আজকে দেখবেন সবাই যদি মাংস রান্না করে, সবার টেস্ট কিন্তু এক হয় না, এক একজন এক এক পদ্ধতিতে করে। তেমনই যোগ্যটাও ঠিক তাই, কেউ এখান দিয়ে করে, কেউ এখান দিয়ে করে, আর কেউ এখান দিয়ে করে, কিন্তু আমি যোগ্য করি আমার অন্তর দিয়ে। আমার অন্তরের সঙ্গে আমার মায়ের টান আমি তৈরি করাই, যেখানে শুধুমাত্র লোক দেখানো, ওই নাচন কুদন করা নয়। অন্তরের ভক্তির থেকে বড় ভক্তি পৃথিবীতে কিচ্ছু হতে পারে না। তাই যদি মনে হয়, মনে করেন যে এইবারে পরিবর্তন করতে হবে, তাই 2025 সালটা জলের মতো গড়িয়ে যাবে। এবং মনে রাখবেন 2025 সাল, আমি আগেও বলেছি আজও বলছি, এখনো কিন্তু অনেক দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বাকি আছে। আরো খবর শুনবেন, বড় বড় জায়গায় আগুন লেগে গেছে, কোনো ট্রেনের প্রবলেম হয়েছে, কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং সেটা মারাত্মক হতে পারে। এবং মনে রাখবেন আগামী 27শে জুলাই 2025 ভয়টা কিন্তু আছে। আর সেপ্টেম্বর মাস অব্দি বাইরে কোথাও কেউ না গেলেই মন্দ, ভালো মন্দ না ভালো। তাই এইগুলোকে মাথায় রাখতে হবে, যাওয়ার আগে জটক বিচার বা জন্মচার বিচার করতে হবে, আর ভালো থাকতে হবে। যার বিষয় ছিলাম আজকে, পূর্ণ কলস রাখলে দ্বারে দ্রুত সফলতা আসবে ঘরে। যদি আপনার জীবনে আপনি দ্রুত সফলতা পেতে চান, তাহলে আপনাকে পূর্ণ কলস, একটা মাটির হতে পারে, কাঁসা হতে পারে, পেতল হতে পারে, তাতে জল ভর্তি করে একটু আতপ চাল দিন বা গোবিন্দভোগ চাল দিন, একটু কর্পূর দিন, দিয়ে একটুখানি অগরু দিয়ে দিন। মনে রাখবেন যে কোনো ঘট আপনি কি করতে পারেন, তার মধ্যে একটু আতপ বা গোবিন্দভোগ চাল, একটু কর্পূর, একটু অগরু দিয়ে আপনার গৃহের সামনে ভেতর দিকে রাখতে পারেন বা গৃহের বাইরে রাখতে পারেন, পজিশন তাহলে রেখে দিন। যখনই যাতায়াত করবেন ওই জলপূর্ণ কলসটা দেখে যান, আর দেখবেন আমার কথাটা মিলছে কি মিলছে না। আগেকার রাজারা প্রত্যেকটা মানুষ কিন্তু সদরের চৌকাঠে জল দিয়ে পা দিত বাইরে, এবং একটা ঘট থাকতো, কলস পূর্ণ থাকতো, যেটা দেখে তারা প্রত্যেকে জীবনের সফলতা চাইতো। এখানেই শেষ করবো, যারা চাইতেন ইমিডিয়েট যোগাযোগ করবেন। আর যারা মিস করে ইউটিউব যাবেন, কিন্তু আজকের ডেট এবং জয়পরাশর প্রতিটা প্রোগ্রামে শুধু কিন্তু আপনাদের জন্য, কিন্তু আপনাকে বাঁচতে হবে যে আপনি কোথায় যাবেন, কাকে দেখাবেন, আর কি করে আপনি রিলিফ পাবেন। আজ আসি, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।